হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তবে এই মন্দির সম্পর্কে কিন্তু আমার কোনো আইডিয়া ছিল না। তবে এটুকু বাড়ি থেকে বেরোনোর সময় বুঝতে পেরেছিলাম যে আমরা এমন একটা মন্দিরে যাচ্ছি যেই সম্পর্কে আমি আগে কোনোদিন শুনিও নি আর ভাবিও নি। তো আমরা চলে এসেছি হনুমান দেখো, ওই যে মন্দির দেখতে পাচ্ছ, ওই মন্দিরে যাব। এই যে সামনে অনেক দোকান আছে, যেখান থেকে কেউ যদি চাও তো তোমরা লাড্ডু ভোগ নিয়ে তোমরা পুজো দিতে পারো। তো এই যে দোকানগুলো আছে, এখানে কিন্তু জুতো রাখা, হেলমেট রাখার জন্য এরা কোনো রকমের টাকা পয়সা নেয় না। এমনকি তোমরা যদি খুশি হয়ে দিতেও যাও তাহলেও কিন্তু এরা নেয় না, এমন একটা সিস্টেম আছে এদের। মন্দিরটা বাইরে থেকে তো খুব ভালো লাগছে, এখনো মন্দিরের কাজ চলছে। আমার তো খুব ভালো লেগেছে জায়গাটা। হনুমান পড়ে যাচ্ছি, দেখেছো? পেছনের ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর, খুবই সুন্দর। দুদিকে দুটো নন্দীর ফটো আছে, মানে মূর্তি আছে। এই দেখো, মন্দিরটা কিন্তু সত্যিই খুব সুন্দর। চলো যাওয়া যাক।
এই যে মা অন্নপূর্ণা, তোমাদের ফ্রন্ট ক্যামেরায় দেখাই। বন্ধুরা, আমার চ্যানেলে এসে অনেকজনই বলছেন যে দাদা এত মন্দির দেখাচ্ছেন কেন, এত ইতিহাস বলছেন কেন, ইতিহাস তো মরা মানুষের কথা বলে, ইতিহাসে কোনো কিছু নেই। তো তাদের জন্য আমি বলছি ভাই, ইতিহাস মরা মানুষের কথা বলে না, ইতিহাস কথা বলে আগামীর, যেটা আমাদের জীবনের সাথে হতে চলেছে। সেই সব অনেক কিছুর ক্ষেত্রে আমাদের সাহায্য করে যাতে আমরা তার থেকে বেঁচে থাকতে পারি। যেরকম সিরাজদৌল্লার ইতিহাস, সিরাজদৌল্লা এবং মির্জাফরের ইতিহাস, সেইটা মির্জাফর একটা দোগলামির দ্বারা সিরাজদৌল্লাকে পরাজিত করেছিল ইংরেজ প্রশাসনের সামনে। তো সেরকম ইতিহাস কোনোদিন মরা মানুষের কথা বলে না, ইতিহাস কথা বলে আমাদের জীবনে বেঁচে থাকার, বেঁচে চলার, বাজে মানুষদের কাছ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার ইতিহাস। এটাই হলো ইতিহাসের মূল কারণ। তো ইতিহাস আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, তাই ইতিহাস ছেড়ে অন্য কিছু হয় না। আর মন্দিরের কথা যদি বলি, প্রতিটা জিনিসের মধ্যে একটা, আগেকার দিনে যে রাজারা যারা ছিলেন তারা বেশিরভাগই নিজেদের মানে ধন সম্পদ এসব মানুষের কাছে ব্যক্ত করতেন এই মন্দির প্রতিষ্ঠার মাধ্যমে। তো আজকে আমরা এসেছি এই মন্দিরটিতে, যেটি হনুমানজি টেম্পল। হনুমানজি টেম্পল হলো হনুমানজির প্রতিটা, আপনারা যেখানেই যাবেন দেখবেন ওখানে কোথাও পাহাড় তুলে আছেন, কোথাও অভয় মুদ্রায় বসে আছেন। কিন্তু আজকে এই মন্দিরে আপনি দেখতে পারবেন যে হনুমানজি শায়িত অবস্থায় আছেন। হনুমানজি শায়িত অবস্থায় থাকার একটি কারণ আছে। লঙ্কা যুদ্ধের পর যখন হনুমানজি খুবই হতাশাপূর্ণ হয়ে পড়লেন, যে তার শারীরিক একটা ব্যথা অনুভব হতে থাকলো, তখন তিনি রামচন্দ্রকে বললেন যে আমি কিছুদিনের জন্য রেস্টে যেতে চাই, বিশ্রামে যেতে চাই। তখন রামচন্দ্র বললেন এমন এক জায়গায় চলে যান যেখানে চারদিকে জল, মধ্যিখানে স্থল হবে, আপনি সেখানে মাটি খুঁড়ে সেখানে বিশ্রাম নিন। তো সেই জায়গাটাতেই উনি বিশ্রাম নিয়েছিলেন। সেরকমই একটি জায়গা আমাদের এই জায়গায় দেখানো হয়েছে, যেখানে তিনি বিশ্রাম নিচ্ছেন। এই মন্দিরটি খুবই আধুনিক এবং আস্তে আস্তে মন্দিরটি ডেভেলপমেন্ট হচ্ছে। আগে শুনছিলাম এখানে সাপ খোপ ইত্যাদির উৎপাত ছিল, তো আস্তে আস্তে মন্দির ডেভেলপমেন্ট হচ্ছে। বলাটা ভুল হয়েছে, আমি ভেবেছিলাম মা অন্নপূর্ণার মন্দির, দুদিকে দুটো নন্দী বসে আছে, ব্যাপারটা কি? তবে মা অন্নপূর্ণা আছে ওপরে, সিঁড়ি দিয়ে উঠে, তোমাদেরকে তো দেখালাম, সিঁড়ি দিয়ে উঠে ওপরে মা অন্নপূর্ণার মন্দির, আর নিচে মহাদেব বিরাজমান। তার জন্যই দুদিকে তোমার দুটো নন্দীর মূর্তি আছে। দারুণ গো, দারুণ জায়গা। দেখো পেছন থেকে অন্নপূর্ণা মায়ের মন্দিরটা দেখা যাচ্ছে। এখানেই আমি এতক্ষণ ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করছিলাম। একটু দোলনায় চেপেছি, বাচ্চাদের দোলনা হলেও একটু চেপেছি। এখানে আমাদের মাম্পুটা যদি আসতো না, ও খুব আনন্দ পেত, খুবই আনন্দ পেত। দেখো দারুণ জায়গা, খুব সুন্দর। বন্ধুরা, আমাদের ফাইনালি বজরংবলী মন্দিরটা পুরো দেখা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা যাচ্ছি একটু লাঞ্চ করব। তো লাঞ্চের জন্য কোথায় যাওয়া যায় দেখি, আর তারপরে আমরা বাড়িতে যাব। আজকে ব্যাস এখানেই, আর কোথাও যাওয়ার প্ল্যান নেই। তো চলো সঙ্গে থাকো, দেখা যাক কোন রেস্টুরেন্টে খাওয়া খাই। আমরা উজ্জ্বলদার বিরিয়ানির কথা শুনেছি, তো আজকে আমরা উজ্জ্বলদার বিরিয়ানি খেতে এসেছিলাম। কেমন লাগছে? চলো আমি এবার খাওয়া স্টার্ট করি।
উজ্জ্বলদার বিরিয়ানি খেয়ে বেরোলাম। তো খুব একটা খারাপ না, ভালোই লেগেছে, কিন্তু স্টাফদের মানে কি বলবো, সার্ভিসটা খুব একটা ভালো না, কিন্তু এমনি বিরিয়ানির কোয়ালিটিটা ভালো। আবার আমাকে দিয়ে জোর করে নেওয়ালো রাইসটা, যে হ্যাঁ। নে নে তুই নিলে আমি নেব তোর থেকে, এটা ভাবা যায়? এরকম প্রমাণ আছে? প্রমাণ ছাড়া- হ্যাঁ প্রমাণ আছে, ভিডিও আমি আছে। আমি প্রমাণ আছি। এই যে প্রমাণ, আমি প্রমাণ। ও 5 প্রমাণ। প্লেট খেয়েছে। তুই 5 প্লেট খেয়েছিস? আমি 6 প্লেট। আমি ও 5 প্লেট খেয়েছে আমি প্রমাণ। সব 5 প্লেট ঢোকালে কি করে? এইখানে একটা, এইখানে আর একটা, সব থেকে আরেকটা এখানে একটা, বিশাল এখানে একটা। ব্যাপার, সবচেয়ে এটা আরো গুরুত্বপূর্ণ, হ্যাঁ। যে আমাদের মহান ব্যক্তি জোস্তাদি বল বল। বিরিয়ানি কমপ্লিট করে যাবে, ধারণা মানে এক প্লেট চাউমিন যে খেতে পারে না, সে এক প্লেট বিরিয়ানি জ্ঞান সে আদমি কো। অনেকটা রাইস ছিল। প্রথমবার গুড দা কন্টেনার খরচা। এই উজ্জ্বলদার বিরিয়ানি খেয়ে বেরালাম। হ্যাঁ, তো বিরিয়ানি ভালোই খেতে, আমার তো খুবই ভালো লেগেছে। আর সত্যি কথা বলতে আমি নর্মালি এক প্লেট বিরিয়ানি খেতে পারি না, কিন্তু আমি এখানে কোয়ান্টিটিটা অনেকটাই দেয়, একটুখানি আমার হাজব্যান্ডকে দিয়েছি, বাকিটা কিন্তু পুরোটাই খেয়েছি। এটা আমার কাছে অনেক বড় ব্যাপার যে না আমি কমপ্লিট করতে পেরেছি, বুঝেছো। সবই ভালো লেগেছে, জায়গাটা একটু ছোট, এসি নেই, ওটা একটু মানে কষ্টের। বিশাল গরম ভেতরটা, আর সার্ভিসিং খুব একটা ভালো না বলবো, সার্ভিসিংটা অতটা ভালো না। অ্যাকচুয়ালি কী হয়েছে আমি বলছি, মানে ব্যাপারটা হলো টেবিলটা আমাদের যে পরিষ্কার করেছে সে নোংরাভাবে পরিষ্কার করে চলে গেছে, তারপরে আমি আবার বললাম আরে টেবিল ছোট, টেবিল ছোট। টেবিল তো ছোটোই, কিন্তু ব্যাপারটা হলো কি সেটাও কোনো অসুবিধা নেই, কিন্তু টেবিলটা যে পরিষ্কার করে গেছে ওটা একদম নোংরাভাবে, তো ওর জন্য আমাদের দেখো সবারই তো একটা খারাপ লাগে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় খেতে, সবাই ভালোবাসে। কথা কি জানো তো, ফ্যান আরো কটা লাগানো উচিত। হ্যাঁ ফ্যান তো একদম যদি গরম, সবই ভালো, সবই ভালো, কিন্তু ওইটাই মানে পাখাটার জন্য। হ্যাঁ অবশ্যই সকালবেলা বাসি খাবার খেয়েছি, ব্রেকফাস্টে সাউথ ইন্ডিয়ান খেতে গিয়ে সেখানে লোককে ডেকে আমি বলেছি, তো আমি এটাও বলতে পারি। হ্যাঁ এটা কোনো অসুবিধা নেই, বলা যায়। কিন্তু ব্যাপারটা কি বলো তো, আস্তে আস্তে জায়গাটা হয়তো ডেভেলপ করবে, তখন সবারই ভালো লাগবে, মানে এসি টেসি হয়তো করেও দেবে। তো যাই হোক, আমাদের ভালোই লেগেছে, খারাপ লাগেনি। তো চলো এবার আমরা বাড়ির দিকে রওনা হই। ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি। হ্যাঁ, তো আজকের দিনটা তো খুব ভালোই গেল, তোমরা দেখলে, তোমাদেরও নিশ্চয়ই ভিডিওটা দেখে খুব ভালো লেগেছে। তো প্রচণ্ড গরম, এবার যাই ঘরে একটু এসি চালিয়ে বসি। বিড়ালটা আওয়াজ শুনেই ম্যাও ম্যাও করা শুরু করে দিয়েছে খাবারের জন্য, ওরও খিদে পেয়ে গেছে। তো চলো বন্ধুরা, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আরও একটা কথা বলি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনে প্রেস করে দিও, যাতে সবার আগে আমার ভিডিও তোমার নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও।